দূর থেকে প্রথম দেখায় মনে হয় পাহাড়ের গায়ে ছড়িয়ে আছে কিছু মাটির ঢিবি, নীরব, অনাড়ম্বর, প্রায় অদৃশ্য। বাতাস বয়ে যায়, আলো বদলায়, তবুও সেগুলো যেন স্থির, নিঃশব্দ। কিন্তু যত কাছে যাওয়া যায় ধীরে ধীরে স্পষ্ট হয় ওগুলো কোনো ঢিবি নয়, এক একটি ঘর। এভাবেই ধরা দেয় মাখনিক, ১৫০০ বছরের পুরনো এক রহস্যময় গ্রাম, যার ধূসর বুকে লুকিয়ে আছে সময়ের আড়ালে হারিয়ে যাওয়া এক অজানা গল্প। পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এই গ্রাম যেন প্রকৃতির সঙ্গে একেবারে মিশে গেছে। মাত্র ৪ থেকে ৫ ফুট উঁচু এই ঘরগুলো এতটাই ছোট যে ভেতরে ঢুকতে হলে হামাগুড়ি দিতে হয়। দাঁড়ালে মাথা ঠেকে যায় ছাদে। দরজা জানালাও মাটির রঙে এমনভাবে রাঙানো যেন গিরগিটির মতো পরিবেশের সঙ্গে নিজেকে লুকিয়ে রেখেছে। অথচ এই ঘরেই প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ বাস করেছে, স্বাভাবিকভাবেই হাঁটাচলা করেছে। ইরানের উত্তর পূর্বের দুর্গম পার্বত্য অঞ্চলে দক্ষিণ খোরাসানের নিঃসঙ্গ উপত্যকায় লুকিয়ে থাকা এই গ্রাম যেন সময়ের বাইরে এক পৃথিবী। দিনে প্রচণ্ড রোদ, রাতে হাড় কাঁপানো ঠান্ডা, শীত এলে পুরো এলাকা ঢেকে যায় ৫ ফুট বরফে। আর গ্রীষ্মের শুরুতেই সেই বরফ গলে সামান্য জল এনে দেয়, যা আবার দ্রুত শুকিয়ে যায়। প্রকৃতি এখানে নির্মম, গাছ নেই, প্রাণী নেই, তবুও এই প্রতিকূল পরিবেশের মাঝেই টিকেছিল এক অদ্ভুত জনগোষ্ঠী, যাদের গড় উচ্চতা মাত্র ৩.৫ ফুট। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা ছিল বাইরের দুনিয়ার কাছে অজানা, যেন পৃথিবীর বুকে লুকিয়ে থাকা এক গোপন অধ্যায়। ইতিহাসবিদদের ধারণা, অপুষ্টি, কঠিন জীবনযাপন, পারদযুক্ত পানি পান, আত্মীয়ের মধ্যে বিয়ে, প্রজন্মের পর প্রজন্ম একই জীবনযাপন মাখনিকের মানুষদের খর্বকায় করেছে। ২০০৫ সালে এই নীরব গ্রাম হঠাৎই বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে। গবেষকরা খুঁজে পান মাত্র ২৫ সেন্টিমিটার উচ্চতার একটি মমি। এরপর একে একে আবিষ্কৃত হয় প্রায় ৮০০টি কবর। কঙ্কালগুলো যেন সাক্ষ্য দেয় এই মানুষগুলো সত্যিই বামন আকৃতির ছিল। কঠোর প্রকৃতির সঙ্গে লড়াই করে তারা নিজেদের মতো করে বাঁচার পথ তৈরি করেছিল। বন্ধা জমিতে ফসল ফলানো, বরফ গলা জল সংরক্ষণ করা, প্রতিটি কাজই ছিল সংগ্রামের আরেক নাম। তাদের জীবনযাত্রাও ছিল একেবারেই আলাদা। ৫০ বছর আগেও চা পান করা, ধূমপান বা টেলিভিশন দেখা এসব ছিল নিষিদ্ধ, এমনকি শাস্তিযোগ্য অপরাধ। তাদের ঘরগুলোর স্থাপত্যও ছিল বেঁচে থাকার কৌশল। ছোট ছোট গুহার মতো ঘর, যেগুলো গরম রাখা সহজ, ঠান্ডা প্রতিরোধী আর কম জ্বালানিতে টিকে থাকা সম্ভব। বড় কিছু করার স্বপ্ন নয়, বরং ছোট হয়ে টিকে থাকার লড়াই ছিল তাদের শক্তি। মাত্র কয়েক দশক আগেও এই গ্রাম ছিল প্রায় বিচ্ছিন্ন। ১৯৪৬ সালে বাইরের পৃথিবী প্রথমের খোঁজ পায়। এরপর ধীরে ধীরে রাস্তা তৈরি হয়, যোগাযোগ বাড়ে, বদলাতে থাকে জীবন। নতুন ইটের ঘর তৈরি হয়, শিশুরা আগের চেয়ে লম্বা হতে শুরু করে, তরুণরা শহরে কাজ খুঁজতে যায়, নারীরা গালিচা বোনার কাজে যুক্ত হয়। তবুও মাখনিক আজও তার অতীতকে বুকে ধরে রেখেছে। পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা সেই ছোট ছোট ঘর, নীরব কবরস্থান, সবই যেন এক প্রাচীন রহস্যের গল্প বলে। পাহাড়ের মাঝে লুকোনো এই গ্রাম মনে করিয়ে দেয় মানব সভ্যতার গল্প কখনো সহজ নয়। অনন্যা দাস, সময় সংবাদ।